নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখুন, আগামী যে বিধানসভা অধিবেশন হতে চলেছে সেই বিধানসভা অধিবেশনে অনিয়মিত কর্মচারীদের ইস্যুতে কিন্তু চর্চা, অর্থাৎ এই অধিবেশনে নতুন খবর কিন্তু উঠে আসতে পারে অনিয়মিত কর্মচারী সংক্রান্ত। এবং যা কিছু তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয় উত্থাপন হোক, এমনটাই চান ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্ব। অর্থাৎ এই যে অধিবেশন শুরু হতে চলেছে সেই অধিবেশনে যাতে অনিয়মিত কর্মচারী সংক্রান্ত চর্চা হোক, সেটাই কিন্তু চান অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্ব। বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন অনিয়মিত কর্মচারীদের বিষয়বস্তু উত্থাপন করেছেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আগামী 13ই মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন, অর্থাৎ 13ই মার্চ থেকে কিন্তু শুরু হচ্ছে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট পেশ হচ্ছে রাজ্য বিধানসভায়। সেই বাজেট নিয়ে রাজ্যের আম জনতার অনেক প্রত্যাশা, বিশেষ করে অনিয়মিত কর্মচারীদের জন্য কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে। কর্মচারীদের যে ডিএ অর্থাৎ যে মহার্ঘ ভাতা, ডিআর, অষ্টম বেতন কমিশন এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রভৃতির জন্য কিন্তু প্রত্যাশায় রয়েছেন কর্মচারী এবং অনিয়মিত কর্মচারীরা। অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মচারী কাজ করছেন সবাই কিন্তু বিভিন্ন পাওনার আশায় রয়েছেন যে ডিএ বৃদ্ধি করা হবে, ডিআর বৃদ্ধি করা হবে, অষ্টম বেতন কমিশন কার্যকর থেকে শুরু করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, এই ধরনের কিন্তু আশায় তারা রয়েছেন। আর্থিক বঞ্চনার দিক দিয়ে বিচার করলে একবারে পিছনের সারিতে অনিয়মিত কর্মচারীরা। বিগত 8 বছর ধরে বঞ্চিত অনিয়মিত কর্মীরা বিভিন্নভাবে সরকারের নিকট দাবি জানিয়ে আসছে এবং আন্দোলন করছে, কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে উদাসীন। অথচ ক্ষমতায় আসার পূর্বে তারাই প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসতে পারলে 6 মাসের মধ্যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করে নেবে। 6 মাসের মধ্যে এরকমই কিন্তু বলেছিল, কিন্তু তা না করে উল্টো 6 মাসের মধ্যে পূর্বের জারি থাকা যে নিয়মিতকরণের স্কিম সেটাই বাতিল করে দেয়। অর্থাৎ উল্টো কিন্তু হয়ে যায়। অথচ এই সরকারকে সেই সমস্ত কর্মচারীরা ভোটে জিতিয়ে ক্ষমতায় এনেছিল, যদিও বলেছিল যে স্বচ্ছতা আনার লক্ষ্যে তা বাতিল করেছে, কিন্তু 8 বছরেরও সেই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া তৈরি করতে পারেনি রাজ্য সরকার। আর এই 8 বছরের মধ্যে রাজ্যের মন্ত্রী বিধায়করা দুইবার বেতন ভাতা বাড়িয়ে নিয়েছেন। এই নিয়ে অনিয়মিত কর্মচারীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ফলে রাজ্যের অনিয়মিত কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে 2024 সালের ডিসেম্বর মাসে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করে বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের উদ্যোগে আজ পর্যন্ত লড়াই সংগ্রাম জারি রেখেছে। গত বছর বিধানসভা অধিবেশনের পূর্বে রাজ্যের সকল মন্ত্রী বিধায়কদের নিকট ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছিল। বিধানসভায় অনিয়মিত কর্মচারীদের বঞ্চনার বিষয়গুলি আলোচনা করে সুরাহার ব্যবস্থা করা হয়। বিরোধী দলে 2-3 জন এই বিষয়ে আলোচনা করলেও শাসক দল পরবর্তী সময় তার ভোটাভুটি করে প্রসঙ্গটি বাতিল করে দেয়। এরপর সংগঠনের পক্ষ থেকে 4 জুলাই রাজ্যের মুখ্য সচিবের নিকট অনিয়মিতদের নিয়মিতকরণ ও অন্যান্য স্বার্থ সমন্বিত 8 দফা মহাকরণ অভিযানের মাধ্যমে প্রদান করে। মুখ্য সচিব দাবিগুলোর প্রতি যৌক্তিকতা স্বীকার করলেও আজ পর্যন্ত তার কোনো সমাধান হয়নি। সম্প্রতি দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট
রাজ্যের শিক্ষা দপ্তরের 8 জন ডিআরডব্লিউ কর্মীর কথাই কিন্তু মামলায় তাদের পক্ষে রায় দিয়েছে। এটা কিন্তু একটা নতুন খবর যে 8 জন শিক্ষা দপ্তরের 8 জন যে ডিআরডব্লিউ কর্মী তাদেরকে কিন্তু নিয়মিতকরণ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। রাজ্য সরকারের 2018 সনের নিয়মিতকরণ স্কিম বন্ধ রাখাকে অবৈধ ও অসাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন। ফলে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের মনের আশা আলো জন্মেছে। রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক হিসাবে রাজ্য সরকারের নিকট এবং ত্রিপুরা হাইকোর্টের নিকট বারবার বেশ কয়েকটি মামলায় অনিয়মিত কর্মচারীদের 2018 সালের 31শে জুলাই নিয়মিতকরণ স্কিম বন্ধ রাখাকে অবৈধ এবং অসাংবিধানিক সওয়াল কিন্তু করে আসছেন এবং শেষ পর্যন্ত তা সুপ্রিম কোর্টে জয়ী হয়েছে। রাজ্য এখন তার মান্যতা দিক এবং অনিয়মিত কর্মচারীদের উপর যে দীর্ঘ শোষণ বঞ্চনা হয়ে আসছে তার অবসান হোক, এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ। তিনি আরও জানান যে আসন্ন বিধানসভার বাজেট অধিবেশনের পূর্বে রাজ্যের অর্থমন্ত্রীর নিকট রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং অন্যান্য সমস্যার সমাধানের জন্য চিঠি প্রদান করবেন এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেস পরিষদীয় দলনেতা তিপ্রামথা নেতার নিকটও আবেদন রাখবেন বিধানসভায় উক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যদি এরপরেও কোনো সমাধান বা উদ্যোগ গ্রহণ করা না হয় তবে শীঘ্রই বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ, এমনই প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক রতন দেবনাথ। তারা চান বিধানসভার বাজেট অধিবেশনে সকলে মিলে বিষয়গুলো উত্থাপন করুক। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি দীর্ঘদিনের। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু সরকার এসে বিজেপি প্রতিশ্রুতি কিন্তু ভুলে গেছে। তো এই যে প্রতিশ্রুতি, এই যে নিয়ম, এই যে বঞ্চনা, এগুলোর কথা কিন্তু সরকারকে মাথায় রাখতে হবে। এবং আমরা দেখেছি যে আশা কর্মী থেকে শুরু করে রেগা কর্মচারী এবং আরও বিভিন্ন কর্মচারীরা তারা কিন্তু সঠিক সময়ে তাদের বেতনটুকুও পান না। 3-4 মাস ধরে কিন্তু তারা কিন্তু বেতন পাননি। তো আর্থিক দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। অনিয়মিত কর্মচারীরা চরম বঞ্চনায় কিন্তু ভুগছে। তার সাথে সাথে রেগুলার কর্মচারীরা তারাও কিন্তু ডিএ থেকে শুরু করে বঞ্চিত এবং বিভিন্ন পাওনা কুড়ি থেকে কিন্তু বঞ্চিত। তো এই সমস্ত যে দাবি দেওয়া, এই সমস্ত যে পাওনা কুড়ি, এই সমস্ত যে বকেয়া, সেগুলো কিন্তু মিটিয়ে দিতে হবে। এবং এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ, অর্থাৎ যে বিধানসভায় অধিবেশন হতে চলেছে 13ই মার্চ থেকে, সেই বিধানসভার অধিবেশনে যাতে এই কর্মচারী সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া আলোচনা হোক, যাতে সিদ্ধান্ত গ্রহণ করা হোক, তার জন্য কিন্তু বিভিন্ন যে সমস্ত নেতামন্ত্রীগুলো আছেন তাদেরকে অনুরোধ করা হচ্ছে যাতে আলোচনা করা হোক। তার সাথে সাথে এখানে কি বলা হয়েছে যে অর্থমন্ত্রীকেও কিন্তু চিঠি দেয়া হবে যাতে এই বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হোক তার ব্যাপারে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নতুন খবর কর্মচারী সংক্রান্ত। এবং যে 13ই মার্চ 2026 অধিবেশন শুরু হতে চলেছে, সেই অধিবেশনে প্রত্যেক দিন কি কি বিষয়ে আলোচনা হচ্ছে, কি কি খবর উঠে আসছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।